এই হাঁসের বিশেষ কি গুণ আছে এছাড়া? এটা অ্যাকচুয়ালি এটাকে ব্রয়লার ডাক নামে বলে, মানে পিকিং স্টার 13-এর পাশাপাশি ব্রয়লার ডাকও চলে। হ্যাঁ, এটা আপনার খুব দ্রুত বর্ধনশীল একটা হাঁস। আপনার 45 দিনে এটা হবে 3 কেজি। এটা মানে খুব দ্রুত মাংসের জন্য আর কি রেডি করা যায় আর কি। 45 দিনে 3 কেজি? 45 দিনে 3 কেজি হবে। এটা কিছু ভিডিওতে আপনারা বলেনি নাকি প্র্যাকটিক্যাল দেখাতে পারেন? ভাই আমার কাছে প্র্যাকটিক্যাল হাঁস আছে, লাগলে মেজারমেন্ট করেও দেখানো যাবে, কিন্তু এটা 45 দিনে পরীক্ষিত, এর মধ্যে সত্যতার মধ্যে কোনো ফাঁক নাই। আচ্ছা, যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায়? কাঙ্ক্ষিত রেজাল্ট হবে না কেন? আমি যদি বাচ্চা ভালো দিই, উনি যদি আমার ইনস্ট্রাকশনে চলে, হবে না কেন? আমারও প্রশ্ন এখানে যে হবে না কেন? হবেই। আমার কাছে যদি হয়, ওনার কাছে হবে না কেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুরের চৌরাস্তায়। আমরা এই মুহূর্তে আছি একটি হাঁসের খামারে। দেখতে কিন্তু বেশ অবাকই হচ্ছেন যে হাঁস পালন করা হচ্ছে, তাও পানিবিহীন। এটি একটি ব্যতিক্রম হাঁস। এই হাঁসের নাম হচ্ছে পিকিং স্টার 13। মূলত এটি ফ্রান্সের একটি ব্রিড। এই হাঁসের প্রধান গুণ হচ্ছে এরা খুব অল্প সময়ে মাংস গেইন করে থাকে। আজকে আমরা আছি আলাল ভাইয়ের এই হাঁসের খামারে। আলাল ভাইয়ের শৌখিন উদ্যোক্তা, তার এখানে টাইগার মুরগি আছে, তার পাশাপাশি মাংসের জন্য এই ব্যতিক্রম প্রজাতির হাঁস পালন করে থাকেন। সামনে যদি শীতকাল, শীতে কিন্তু এই হাঁসের মাংসের চাহিদা ব্যাপক থাকে। অনেকেই শীতকালে মাংসের জন্য হাঁস পালন করতে যান। তারা কীভাবে এই হাঁস নিয়ে খামার করতে পারেন, সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি প্রয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম আলাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আলাল ভাই, আমরা তো জানি যে আপনারা শুধু টাইগার মুরগি পালন করেন। জি, মুরগির পাশাপাশি এখন এই হাঁসটা নিয়ে কাজ শুরু করছি। আচ্ছা, হাঁস পালন করছেন? জি। কি জাতের হাঁস এটা? এটা হচ্ছে পিকিং স্টার 13। কোন দেশি হাঁস? এটা ফ্রান্সের। ফ্রান্সের ব্রিড? জি জি জি। তার মানে এটাই কি সে হাঁস যে হাঁস খুব বেশি মাংস হয়ে থাকে শরীরে? জি জি, খুব দ্রুত মাংস বৃদ্ধি হয় এদের। আচ্ছা, এই হাঁসের বিশেষ কি গুণ আছে এছাড়া? এটা অ্যাকচুয়ালি এটাকে ব্রয়লার ডাক নামে বলে, মানে পিকিং স্টার 13-এর পাশাপাশি ব্রয়লার ডাকও চলে। হ্যাঁ, এটা আপনার খুব দ্রুত বর্ধনশীল একটা হাঁস। আপনার 45 দিনে এটা হবে 3 কেজি। এটা মানে খুব দ্রুত মাংসের জন্য আর কি রেডি করা যায় আর কি। 45 দিনে 3 কেজি? 45 দিনে 3 কেজি হবে। এটা কিছু ভিডিওতে আপনারা বলেনি নাকি প্র্যাকটিক্যাল দেখাতে পারেন? ভাই আমার কাছে প্র্যাকটিক্যাল হাঁস আছে, লাগলে মেজারমেন্ট করেও দেখানো যাবে, কিন্তু এটা 45 দিনে পরীক্ষিত, এর মধ্যে সত্যতার মধ্যে কোনো ফাঁক নাই। আচ্ছা, কি কি খাবার খেয়ে এরা এত ওজন হয়? হ্যাঁ, এখানে একটা ভালো একটা প্রশ্ন করছেন আপনি। এটার জন্য আমাকে খাবার দিতে হবে অনলি ফিট। ফিটের বিকল্প অন্য কিছু দিলে এটার ওয়েটটা ওই 45 দিন 3 কেজি হবে না। এটার জন্য শুধু অনলি ফিট খাওয়াইতে হবে। শুধু ফিট? শুধু ফিট। 3 কেজি ওজন আসতে কত কেজি খাবার খাবে এরা? 3 কেজি হইতে 5.5 থেকে 6 কেজি খাবার খাবে। 5.5 থেকে 6 কেজি? জি জি। আচ্ছা, হাঁসের মাংস খাওয়ার নির্দিষ্ট একটা বয়স কিন্তু আছে? হ্যাঁ, এটা আসলে আপনি 3 মাসে, আমি এটা তো নিজে খাইছি, খামার যেহেতু করতেছি এটা আমি খেয়ে দেখছি। এটা যখন 45 দিন হয়ে যায়, এটা একদম খাওয়ার উপযুক্ত হয়ে যায়। এটা খুবই সুস্বাদু। যে একবার খাবে, সেকেন্ড টাইম ওকে বলতে হবে খাওয়ার জন্য, এটাকে খুঁজতে হবে। এই মাংস এত সুস্বাদু, লাল টকটকা মাংস হয় এবং খেতে অনেক সুস্বাদু। তাহলে তো অল্প দিনের প্রজেক্ট? হ্যাঁ, খুব শর্ট টাইম প্রজেক্ট এটা। আচ্ছা, আপনার এখানে যে হাঁসগুলো আছে কত মাস বয়স চলছে? এগুলো হচ্ছে এখন চলছে 45 দিন। 45 দিন? জি। ওজন কি 3 কেজি আছে? জি ইনশাল্লাহ 3 কেজি আছে। এভারেজ 3 কেজি? হ্যাঁ, এভারেজ 3 কেজি। আচ্ছা, এরা এত অল্প সময়ে এত ওজন গেইন করে, এটা আসলে তো কল্পনার বাইরে। এটা তো আসলে সব পরীক্ষিত। যেমন ব্রয়লারটা নিয়ে আসলে কেউ মানে কল্পনা করতে পারে না। ব্রয়লারটা আপনার 1 মাসেই কেজির উপরে চলে যায়, 1.5 কেজিও হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে 1200-1300 গ্রাম, 1400 গ্রাম, 1500 গ্রামও হয়। সো ব্রয়লার যদি সম্ভব হয়, এটা হবে না কেন? আচ্ছা, ব্রয়লারে কিন্তু অনেক প্রকার রোগ হয়, এদের কি এরকম হয় কিনা? না, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেটার। এটা ব্রোডিং অবস্থা অনেক ভালো একটা দেয়, ওদের মডার্নিটি থাকেই না বললে চলে। আর আপনার রোগ বলতে কোনো নাই। আর ওদের কিছু ভ্যাকসিন আছে, এটা সময় মতো দিলে ইনশাল্লাহ আমার চোখে ধরা পড়ে নাই যে এমন কোনো রোগ হয়েছে বা একবারে একসাথে সব মারা গেছে, এরকম পাই নেই আজ পর্যন্ত এখনও। মাংসের জন্য করলে কটা ভ্যাকসিন করতে হয়? আপনার মাংসের জন্য 2টা ভ্যাকসিন করলেই হয়। 3 দিন বয়সে? 25 দিন বয়সে করতে হয় ডাক প্লেগ, আর 35 দিন বয়সে করতে হয় ডাক কলেরা। এই 2টা করলে এনাফ, আর লাগবে না। 2টা ভ্যাকসিন করলে হয়? 2টা ভ্যাকসিন এনাফ। আচ্ছা, এই হাঁসের সন্ধান আপনারা পেয়েছেন কোথায়? এটা আসলে আমরা তো অনলাইন ব্যবসা করি,
অনলাইনে মুরগির পাশাপাশি দেখতেছি যে কি করা যায়। যখন এই হাঁসটা যখন একটা প্রথমে প্ল্যানেট কোম্পানি ফার্স্টে ওরা এটা নিয়ে প্রচারণা চালায়, এটা নিয়ে পরে আমরা ফার্স্টে আমি আইনা এটা অ্যানালাইসিস করে দেখি যে না আসলে তো আমারও প্রথমে বিশ্বাস করতে একটু মানে হিমশিম খাচ্ছিলাম, এত দ্রুত হয় কীভাবে। আমি যখন সময় মতো মানে আইনে দেখি 45 দিন আবার 3 কেজি আপও হয়েছে কিছু, মানে আমি নিজেই তো তাজ্জব হয়ে গেলাম। তো জাস্ট মূল কথা ওটা আমি ওখান থেকে দেখে উৎসাহিত হয়েই এটা আইনে ফার্স্ট অ্যানালাইজ করছি, এরপর এটার প্রতি উৎসাহ হয়ে এটার পিছনে আর কি কাজ করতেছে এটা নিয়ে। আলাল ভাই, আপনাদের তো প্যারেন্টস নাই? না প্যারেন্টস নাই। বাচ্চা বিক্রি করেন কোথা থেকে এনে? এটা আমরা প্ল্যানেট আছে আর হচ্ছে গিয়ে আপনার এই চাঁদ, ওদের আরও আমার নিজস্ব কিছু খামারি তৈরি হয়েছে, ওই জায়গা থেকে আমরা অরিজিনাল যে পিকিং বাচ্চাগুলো ওগুলো কালেক্ট করে ওগুলো বিক্রি করি। আপনাদেরকে যারা অরিজিনাল বাচ্চাটা দিচ্ছে এটা বুঝেন কিভাবে? এটা আসলে অরিজিনাল, ওরা তো শুধু এক জাত নিয়ে কাজ করে, ওরা পিকিং পরীক্ষিত। আর শুনেন ভাই, মানুষকে তো বিশ্বাস করতেই হবে, আর তারা সবসময় একটা জাত নিয়ে কাজ করতেছে। আমি যেটা পিকিংই সেটা আবার খাকি ক্যাম্বেল হবে না, কারণ খাকি ক্যাম্বেল কালার ভিন্ন। ওরা শুধু অনলি পিকিং নিয়ে কাজ করে, আমরা ওদের থেকে বাচ্চাটা নিয়ে কালেক্ট করে ওখান থেকে দিচ্ছি আর কি। তার মানে কি আপনার এখানে যে বাচ্চাগুলো আছে এগুলো ভালো মানের বাচ্চা নাকি? জি ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা। যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায়? কাঙ্ক্ষিত রেজাল্ট হবে না কেন? আমি যদি বাচ্চা ভালো দিই, উনি যদি আমার ইনস্ট্রাকশনে চলে, হবে না কেন? আমারও প্রশ্ন এখানে যে হবে না কেন? হবেই। আমার কাছে যদি হয় ওনার কাছে হবে না কেন? অবশ্যই হবে, ইনশাল্লাহ হবে, অবশ্যই হবে। বাচ্চার দাম কত? বাচ্চার দাম বেচতেছি 120 টাকা করে। 120 টাকা? জি 120 টাকা করে। দামও তো বেশি বাচ্চা ভাই, এটা কস্টিং বেশি, এটা তো অনেক মানে হাই রেঞ্জের বাচ্চা। এটা যেমন টাইগারের অনেক হাই রেঞ্জ, এটার রেটটা হাই থাকে সবসময়, এটা কখনো কম নামে না আপ ডাউনই করে না। আচ্ছা, কতগুলো আছে আপনার এখানে মাংসের জন্য রেডি এখন? এখনো মাংসের জন্য আছে 520। 500? মানে এখনই কি উপযুক্ত সময় শীতকালের যে বাজারটা আছে বাজারটা ধরার জন্য? হ্যাঁ, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। এখন হলে শীতকালে যারা খামারি করবে, শীতকালে মাংসের চাহিদাটা বেশি থাকে হাঁসের মাংস। মানুষ শীতকালে যে নাও খায়, সে বলে যে একটা শীত আসছে একটা মাংস খায়, একটা হাঁস খায়, এভাবে বলে। এটা আমি আমাদের মুরব্বীদেরও দেখছি যে শীত আসছে একটা হাঁস খায়। হাঁসের শরীরে মানুষের শরীরকে মানে গরম রাখতে সাহায্য করে আর কি। আপনি এখন এই বিক্রি করছেন কত টাকা কেজি বিক্রি করতেছেন? এটা আসলে লাইভ ওয়েট আমি বিক্রি করতেছি 300-310 এভাবে বিক্রি করতেছি। 300 টাকা বা 310 টাকা পার কেজি লাইভ ওয়েটে বিক্রি করতে কোনো সমস্যা হয় না? ইনশাল্লাহ সমস্যা হচ্ছে না। আচ্ছা, যদি কোনো উদ্যোক্তা ভাইয়ারা মাংসের জন্য নিয়ে খামার করতে চায় অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন? ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা দেবো। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।